সেদিন প্রথমবার কেক বানানোর পরে সবাই অনেক বেশি মজা করে খাইছে। তো আজকে ভাবলাম যে আবার কেক বানানো যাক, তাই এবার আমি 2 পাউন্ডের কেক বানাবো। তো এখানে আমার 4টা ডিম লাগবে। 4টা ডিমের জন্য যে শুকনো উপকরণ আছে আমি সেগুলো চেলে নিলাম। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের অর্ধেক হচ্ছে বেকিং সোডা। এই সবগুলো উপকরণ এখন আমি 3 বারের মতো চেলে নেব এবং হাত দিয়ে অনেক সুন্দর করে ঝুরঝুরে করে নেব। আপনারা ছেলে লবণও দিতে পারেন, সাথে অনেকে ভ্যানিলা পাউডার দেয়, কিন্তু আমি এখানে ভ্যানিলা এসেন্স যোগ করব। ওটা হচ্ছে কি ডিমের মেলাঙের সময়। তো এখন আমি সবগুলো ডিমের কুসুমগুলো উঠিয়ে নিতেছি। তো এখানে আমি 4টা ডিম নিচ্ছি। এখন আমি লো হিটে 2 মিনিট বিট করার পরে তেল দিব, ভ্যানিলা এসেন্স দেব আর চিনি অ্যাড করে দিয়ে আমি কিন্তু প্রথমে কেক বানাতে পারতাম না, কিন্তু আমি ইউটিউব ঘাটাঘাটি করার পরে কিন্তু এখন আমি খুব সুন্দরভাবেই কেক বানাতে পারি। তোমরা যারা কেক বানাতে চাও তোমরা কিন্তু ইউটিউব ঘাটাঘাটি করেও কিন্তু শিখতে পারো, অথবা আমার ভিডিও দেখেও কিন্তু শিখতে পারো। তো হচ্ছে গিয়ে এখন আমি কুসুমটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে আর 1 মিনিট বিট করার পরে এখন আমি শুকনো উপকরণটা 3 বারে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এখন আমি টিফিন বক্সের ভেতরে হচ্ছে গিয়ে নিচের ভেতর তেল দিছি, একটা টিস্যু দিছি, আর এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে টুই করে দিতেছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। যে পাতিলের মধ্যে আমি কেক বানাবো ওইটা কিন্তু গাইস আমি 30 মিনিটের জন্য লো হিটে বসা রাখছিলাম। তো ওইটার ভেতরে হচ্ছে গিয়ে ডাইরেক্ট আমি এটা বসিয়ে দেব পাত্রটা। এখন আমি লো হিটে এটা আমি বেক করব 30 থেকে 40 মিনিট। গাইস এই সময়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যখন খুলে দেখি যে এত সুন্দর করে ফুলছে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এটা কিন্তু আরো ফুলতো, কিন্তু আমার আম্মা বলতেছিল যে তাড়াতাড়ি হয় না কেন, কখন খাবো। এর জন্য হচ্ছে কি আমি তাড়াতাড়ি এটাকে উঠিয়ে ফেলি। এত সুন্দর একটা কেক দেখার পরে মনটা অনেক শান্তি হয়ে গেল গাইস। ট্রাস্ট মি গাইস, তোমরা সবাই এটা ট্রাই করবা। আর কে কে ট্রাই করবা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। এখানে হচ্ছে কি আমার আম্মু বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে, সবাই হাত দিয়ে দেখতেছিল। তো আমার ভাইয়াও কিন্তু একটু ছিঁড়ে নিয়ে নিছে। আমি আম্মুকে বললাম যে মাঝখান থেকে সুন্দর করে কাটো, আমি ভিডিও করতেছি, কিন্তু আম্মু কিছুতে বুঝতেছিল না গাইস। এটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি হইতেছিল। তো যাই হোক গাইস, দেখতেই তো পারলা যে চুলায় কিন্তু অনেক সুন্দর করে কেক বানানো যায়। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে গাইস। আমরা কিন্তু চিনি অনেক কম খাই, এর জন্য অনেক চিনি কম দিয়েছি, তোমরা আবার চিনি কম দিও না। তো গাইস আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।